আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবগত হচ্ছেন। আমরা রমজানকে লক্ষ্য করে আপনাদের সামনে লাইলাতুল কাদরের আলোচনা পেশ করছি। আর একটি জিনিস সুসংবাদ, সুখবর হিসাবে বলতে চাই, তা হচ্ছে আমাদের দীর্ঘদিন থেকে একটা সাধ ছিল কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক প্রত্যেকটা প্রয়োজনকে সামনে রেখে সহিহ হাদিস পেশ করে একটি সলাতের উপরে, নামাজের উপরে বই বের করা। আলহামদুলিল্লাহ, সে বইটি বের হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত এবং প্রচলিত সলাত। প্রচলিত সলাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত দুইটাকে পৃথক পৃথক করে দেখানো হয়েছে। অর্থাৎ প্রচলিত সলাত হিসাবে জাল জয়ীফ হাদিসের মাধ্যমে এবং কাল্পনিকভাবে যেগুলো ধর্ম সমাজে প্রচলিত আছে সেসব কথাগুলিকে নাকচ করা হয়েছে এবং সহিহ হাদিসের ভিত্তিতে সলাতের, নামাজের সব আমলগুলিকে পেশ করা হয়েছে। মর্মে আমরা আপনাদেরকে সুসংবাদ হিসেবে পেশ করতে চাই যে এই বইটি পৃথিবীর সকল দিনী ভাই ও বোন যারা বাঙালি তাদেরকে আমরা সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা যে এই বইটির মাধ্যমে আপনারা সলাতের প্রত্যেকটা বিষয়কে সহিহ হাদিস ভিত্তিক সুন্দরভাবে অবগত হতে পারবেন এবং সে অনুযায়ী আমল করতে পারবেন। আমরা প্রত্যেকটা বিষয়কে প্রায় আরবি বাংলা করে এবারত সহকারে পেশ করার চেষ্টা করেছি, যাতে করে আপনাদের সবটা বিষয় সহজ হয় জানা, বোঝা ও আমল করা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের একটি জিজ্ঞাসা ছিল লাইলাতুল কাদরের মর্যাদা ও গুরুত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কাদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কোনো ব্যক্তি যদি লাইলাতুল কাদরে ইবাদত করে, রাতে জাগে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে নেকির আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি শব্দ উল্লেখ করেছেন। তার একটি হচ্ছে ঈমান। সামাজিক পরিস্থিতিতে অনেক সময় মানুষ শিরকে লিপ্ত হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বসবাস হিসাবে মানুষের শিরক করা সামাজিকভাবে একেবারেই সহজ পথ এবং অনেক সময় মানুষ শিরকে নেকির কাজ মনে করে থাকে বা করছে। এতে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। বহুগুলি কাজে মানুষের ঈমান নষ্ট হয়, তার একটি হচ্ছে শিরক। বড় শিরক করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। তো মানুষের যদি ঈমান ঠিক থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস, আকীদা সঠিক থাকে, আর সে যদি নেকির আশায় যে আমি লাইলাতুল কাদর পালন করছি, লাইলাতুল কাদরে ইবাদত করছি নেকির আশায়, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এতটুকু আমরা অবগত হতে পারি যে মানুষের অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে মর্মে সাগিরা গুনাহ ক্ষমা হবে। কাবিরা গুনার জন্য মানুষকে তওবা করতে হবে। অনুশোচনা সহকারে চিন্তিত হয়ে ভবিষ্যতে আর কোনো দিন এরকম পাপে লিপ্ত হব না, এরকমভাবে দৃঢ় প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে যখন মানুষ ক্ষমা চাইবে, কান্নাকাটি করবে, তখনই মানুষের কাবিরা গুনাহ, বড় পাপ ক্ষমা হতে পারে। তবে অত্র হাদিসে যে কথা বলা হয়েছে তা সাগিরা গুনার কথা বলা হয়েছে। এরপরেও যদি মানুষ
রমজান মাসে একেবারে তার পাপের জন্য চিন্তিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, লাইলাতুল কাদরকে মূল্যায়ন করে, তাহলে তার অতীতের ছোট বড় সব পাপ ক্ষমা হয়ে যাবে। এ কথাই ঠিক। মানুষ যখন লাইলাতুল কাদরকে যথাযথভাবে মূল্যায়ন করবে, কান্নাকাটি করে, তখন তো তার অতীতের পাপ বিষয়গুলি নিয়ে সে বলবে। আশা করা যায় এইভাবে লাইলাতুল কাদর পালন করলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে লাইলাতুল কাদরের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব প্রস্তুতি দেখাই। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কাদরের মর্যাদাকে তিনি মূল্যায়ন করতেন এবং লাইলাতুল কাদর ধরার জন্য কিভাবে তিনি প্রস্তুতি নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু। যখন রমজানের শেষ দশক আসত, তখন আল্লাহর নবী তার লুঙ্গি গুটিয়ে নিতেন, কোমর বেঁধে ফেলতেন। মানে লুঙ্গি গুটিয়ে নিতেন মানে আমরা মাঠে যারা কৃষকি কাজ করি তারা লুঙ্গি গুটিয়ে নিই, এভাবে তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন? জি না, তিনি রমজান মাসের শেষ দশককে লাইলাতুল কাদরকে মূল্যায়ন করব মনে করে প্রস্তুতি নিতেন। প্রস্তুতি কি হতে পারে? প্রস্তুতি হতে পারে যে কাজ কম করে দেওয়া, প্রস্তুতি হতে পারে দুশ্চিন্তামূলক কাজে লিপ্ত না হওয়া, প্রস্তুতি হতে পারে যেসব কাজে ব্যস্ততা আছে সেসব কাজ পরিহার করা, প্রস্তুতি হতে পারে খাদ্য কম খাওয়া, বেশি খেলে তো স্বাভাবিকভাবে ঘুম আসবে। তাহলে সামাজিক যত প্রয়োজনীয় জরুরি কাজ আছে, যত সামাজিক ব্যবস্থাপনা বাণিজ্য আছে, যাতে মানুষ বেশি ব্যস্ত হয়ে পড়ে, সেইগুলো থেকে মুক্ত হতে হবে, খাদ্যপানি কম গ্রহণ করতে হবে, তাহলে সে প্রস্তুতি নিতে পারবে। তার নাম হচ্ছে লুঙ্গি গুটিয়ে নেওয়া। এবং সারা রাত ইবাদত করব মনে করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, তার নাম হচ্ছে লুঙ্গি গুটিয়ে নেওয়া। ওয়া আহিয়া লাইলাহু, তিনি সে রাতে জেগে থাকতেন। ওয়াইকাদা আহলাহু, তিনি পরিবারকে জাগাতেন। সম্মানিত দিনী ভাই বোন, বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশককে লাইলাতুল কাদরকে এককভাবে মূল্যায়ন করার চেষ্টা করতেন না, বরং পারিবারিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করতেন, সবাই মিলে। আমরা এই হাদিসের প্রতি আমল করতো, আমরাও রমজানের শেষ দশকে আহাল পরিবার পরামর্শ করে, ছেলে মেয়ে নিয়ে পরামর্শ করে, সব কাজ কমিয়ে দিয়ে, খাদ্য পানি, ব্যবসা বাণিজ্য, সামাজিক প্রয়োজনীয় সব কাজকে কমিয়ে দিয়ে আমরা রমজানের শেষ দশককে সপরিবারে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করব। এটাই হওয়া উচিত, হাদিস যা বলে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রমজানের শেষ দশক লাইলাতুল কাদরকে মূল্যায়ন করার প্রস্তুতি দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আর রাইতাইনা আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে, আপনি কি মনে করেন আমি যদি বুঝতে পারি কোনটি লাইলাতুল কাদর, তাহলে আমি কি করতে পারি? এই বাক্য তো বোঝা যাচ্ছে যে তিনি প্রস্তুতি নিতেন বলেই এই কথা বলছেন যে আমার প্রস্তুতিতে আছে লাইলাতুল কাদরকে মূল্যায়ন করা। তো আমি যদি লাইলাতুল কাদরকে বুঝতে পারি তাহলে আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বলো, কালা কুলি, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলবেন লাইলাতুল কাদরে, এই কথাটা যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, তিনি তার মনের আবেগ কি বলবেন এটা জানতে চাইলেন রাসূলের কাছে, তখন রাসূল এই দোয়াটি বলে দিলেন। দিনী ভাই বোন, আপনাদেরকেও লাইলাতুল কাদর মূল্যায়ন করো তো সেই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার জন্য এই দোয়াটিকে ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। দোয়া ছোট, ব্যাপক অর্থপূর্ণ। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমাকে ভালোবাসো, তাহলে যেহেতু ক্ষমাকে ভালোবাসো ফাফু আন্নি, আমাকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে লাইলাতুল কাদরের মর্যাদার প্রতি লক্ষ্য রেখে লাইলাতুল কাদরকে মূল্যায়ন করো তো সে রাত্রে
এই দোয়াটি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি স্পষ্ট বুঝতে পারি আর না পারি, শেষ দশকে আমি প্রস্তুতি নিব, বিশেষভাবে 5 রাতে আমি প্রস্তুতি নিব। 5 রাতেই আমি নফল সালাতে সিজদাই এমনি সময়ে কোরআন মাজিদ তেলাওয়াত করতে করতে 2 রাকাত সালাত আদায় করার পরে, 4 রাকাত সালাত আদায় করার পরে এবং সিজদাতে এবং সালামের বৈঠকে এই দোয়াটি পড়ার চেষ্টা করব। এমনিতেই সালাতের পরে সিজদাই পড়ে মাথা নত করে মাটিতে মাথা লুটিয়ে দিয়ে এই দোয়া পড়তে থাকবো, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অন্য অন্য দোয়া যেমন পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, এই দোয়াও তেমন পড়ার চেষ্টা করবেন। বেশিরভাগ ব্যবহার করবেন রব্বিক ফিরলি অথবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, আমি নিজের প্রতি অন্যায় করেছি। রব্বে ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি নিজের প্রতি অত্যাচার করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়াটি মূসা আলাইহিস সালাম বলেছিলেন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ তুমি ক্ষমা করো, দয়া করো, তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল। এই দোয়াগুলি বেশি বেশি করবেন লাইলাতুল কাদরকে মূল্যায়ন করো। তো আশা যে আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্টভাবে বুঝাতে পেরেছি এবং আপনারা প্রাণপণে চেষ্টা করবেন লাইলাতুল কাদরকে মূল্যায়ন করা। তো আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আলাম বিসসাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।